এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এলআইসির মধ্যে এমন কোনো পলিসি রয়েছে যেখানটায় 12%, 15%, ইভেন 20%-এর উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এখান থেকে পাবো। হ্যাঁ বন্ধুরা, এলআইসিতে এমন একটি পলিসি রয়েছে যেই পলিসিটির নাম হলো এলআইসির ইন্ডেক্স প্লাস। এটি একটি মার্কেট লিঙ্ক পলিসি বা ইউলিপ পলিসি। তো আমরা দেখাতে চলেছি এই ভিডিওতে এই ইন্ডেক্স প্লাস তথা এই ইউলিপ পলিসিটি কেন করবেন, এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে এবং এই পলিসিটি করার পর আপনারা এখানে কীভাবে বেনিফিট পাবেন। এর সাথে সাথে আমরা দেখাবো যে এই ইউলিপ পলিসিতে যদি আপনারা শুধুমাত্র প্রতি মাসে মাসে 2500 টাকা করে নিবেশ করেন এবং 15% রেট অফ ইন্টারেস্ট যদি ধরি, তাহলে দেখবেন এই পলিসি আপনাদেরকে দিতে পারবে 45 লাখ টাকার উপরে গ্যারান্টেড রিটার্ন, তাও আবার ট্যাক্স ফ্রি যদি 15% রিটার্ন দেয়। এবং আমরা এটাও দেখাতে চলেছি যে এলআইসির কাছে যত রকমের ইউলিপ পলিসিগুলো রয়েছে বা ছিল বা এখনও রয়েছে, তো সেই পলিসিগুলোর ইন্টারেস্ট কী দিয়ে এসেছিলো বা কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আপনাদেরকে দিয়ে আসছিল, তো সেটা আপনাদের দেখালে আপনি বুঝতে পারবেন একটি ইউলিপ পলিসি আপনাকে কীভাবে রিটার্ন দিতে পারে। রাইট, তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক। তো পলিসিটির নাম হলো এলআইসির ইন্ডেক্স প্লাস এবং যার টেবিল নাম্বার 873 নাম্বার টেবিল। আসুন আমরা দেখে নেব এই ইন্ডেক্স প্লাস পলিসিটি কী। দেখুন, এলআইসিস ইন্ডেক্স প্লাস এটি একটি ইউনিট লিঙ্ক পলিসি এবং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। ইউনিট লিঙ্ক মানে হলো কি, এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়ামটা আপনি ডিপোজিট করবেন না, সেই প্রিমিয়ামটি এলআইসি অফ ইন্ডিয়া ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ করবে এবং এর সাথে সাথে এই পলিসির মধ্যে আপনাকে দেওয়া হবে একটি লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। মানে ইন কেস অফ যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার বর্তমানে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে আপনার নমিনিকে এবং আপনার টাকাটি ডাইরেক্ট মার্কেটে নিবেশ হবে বলে মার্কেটের গ্রোথ রেট অনুযায়ী আপনাকে কিন্তু এখান থেকে একটি রিটার্ন দেওয়া হবে। এবং এর সাথে সাথে এই পলিসি আপনাকে অফার করবে একটি গ্যারান্টেড এডিশন। যেহেতু আপনারা জানেন যে মার্কেট লিঙ্ক পলিসি মানে আপনার টাকা ডাইরেক্ট মার্কেটে লিঙ্ক হচ্ছে বা আপনার টাকা ডাইরেক্ট মার্কেটে নিবেশ হচ্ছে, এবং এলআইসিও চায় যে আপনার যাতে রিটার্নটি একটু ভালো হোক, তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে ফ্রি অফ কস্ট এই পলিসির মধ্যে একটি গ্যারান্টেড এডিশনও দিয়ে থাকবে। তো এই গ্যারান্টেড এডিশন কী রয়েছে এবং এই পলিসিটি কীভাবে কাজ করে সেটা আমরা এক্সাম্পলে আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এবং এই ইন্ডেক্স প্লাস পলিসিটি যদি আপনি করতে চান, তাহলে আপনি অফলাইন এবং অনলাইন এই দুটো মোডে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো একজন এলআইসির অ্যাডভাইজারের কাছে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। এবং আপনি যদি এই পলিসিটি করতে চান, তাহলে আপনাকে জানতে হবে এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। দেখুন, এলিজিবিলিটি কন্ডিশন, আপনার বয়স মিনিমাম 90 ডেজ যদি হয়ে থাকে, তাহলে আপনি তার নামে এই পলিসিটি করতে পারবেন এবং ম্যাক্সিমাম 60 এজ পর্যন্ত যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আপনি ইজিলি এই পলিসিটি নিতে পারবেন। মানে এক কথায় বলতে গেলে, আপনার যদি কোনো শিশু থাকে যার বয়স 90 দিন কমপ্লিট, তাহলে সেই বাচ্চার নামে আপনি এই পলিসিটি করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনার বয়স যদি 60 বছরের মধ্যে হয়, তাহলে আপনি ইজিলি এই পলিসিটি নিতে পারবেন। এবং পলিসি টার্মের কথা যদি বলি, তাহলে দেখুন এই পলিসির মধ্যে মিনিমাম পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে 10 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে 25 বছরের মধ্যে। আপনি এখানে নিবেশ করতে পারবেন মিনিমাম 10 বছর থেকে নিয়ে ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে। এবং এই যে পলিসি টার্ম নিয়ে আপনি এখানে নিবেশ করবেন, তো তার জন্য তো আপনাকে একটি প্রিমিয়াম জমা করতে হবে, তাই না? তো এই পলিসির মধ্যে মিনিমাম প্রিমিয়াম আপনাকে ডিপোজিট করতেই হবে। আপনি যদি প্রতি মাসে মাসে করেন, তাহলে 2500 টাকা। এই 2500 টাকার নিচে কিন্তু এই পলিসির মধ্যে কোনো রকমভাবে প্রিমিয়াম নেই, যেটা আবার তাও মান্থলি। এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে মাসে 10,000 টাকা রাখতে পারেন, আপনি চাইলে মাসে 1 লাখ টাকা রাখতে পারেন। এবং মোড অফ পেমেন্টের কথা যদি বলি, তাহলে দেখুন আপনি চাইলে বছরে একবারে প্রিমিয়াম জমা করতে পারেন ইয়ারলি, আপনি চাইলে 6 মাস পর পর দিতে পারেন হাফ ইয়ারলি, আপনি যদি প্রিমিয়াম জমা করেন আপনি 3 মাস পর পর দিতে পারেন কোয়ার্টারলি, এবং আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম দিতে চান, তাহলে মাসে মাসেও দিতে পারেন মান্থলি। এবং মাসে মাসে যে প্রিমিয়ামটি হবে মিনিমাম কিন্তু 2500 টাকা থেকে শুরু। এবং সামেশনের কথা যদি বলি, তাহলে দেখুন এই পলিসির মধ্যে যে সামেশনটি ফ্যাক্টরটি রয়েছে সেটি একটু আলাদা রয়েছে। আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইমস আপনি অ্যাজ এ সামেশন হিসেবে নিতে পারেন, অথবা আপনি 7 টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপরে সামেশন নিতে পারেন। এবং এই সামেশনটি হলো আপনার রিস্ক কভারেজ থাকবে। তো এইগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। যদি আপনার কোনো একটি শিশু থাকে যার বয়স 90 দিন, তো সেই 90 দিনের বাচ্চা থেকে 60 বছরের মধ্যে যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারেন। মিনিমাম পলিসি টার্ম রয়েছে 10 বছর থেকে 25 বছর এবং মিনিমাম প্রিমিয়াম রয়েছে মান্থলি 2500 টাকা থেকে শুরু। এবারে আমরা দেখে নিব যে মেন বেনিফিট অফ দিস প্ল্যান। এই যে পলিসিটি রয়েছে, এই মার্কেট লিঙ্ক পলিসি বা ইন্ডেক্স প্লাস, এই পলিসিটি আপনি যে করবেন, করার পর আপনি ম্যাচুরিটি কী পাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে যে আপনার যে ইউনিট ফান্ড ভ্যালু থাকবে সেই উইল বি পেড অ্যাট এ টাইম অফ ম্যাচুরিটি। এই ইউনিট ফান্ড ভ্যালু মানেটা কি? যদি আপনার কাছে কোনো মিউচুয়াল ফান্ড থেকে থাকে, দেখবেন আপনি ধরেন 50,000 টাকা নিবেশ করেছেন কোনো একটি মিউচুয়াল ফান্ডে, সেই 50,000 টাকার পরিবর্তে আপনাকে কিন্তু একটি ইউনিট ফান্ড আপনাকে দেওয়া হবে বা ইউনিট অ্যামাউন্ট একটি আপনাকে দেওয়া হবে। ইউনিট ফান্ড মানেটা কি? যেমন ধরে নিচ্ছি আপনি একটি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেছেন 50,000 টাকা এবং সেই 50,000 টাকার পরিবর্তে আপনাকে 100টি ইউনিট দেওয়া হলো। এবং আজ থেকে 5 বছর পর
সেই 100টি ইউনিটের দাম হয়ে গেল ধরেন 500 টাকা করে প্রতি ইউনিট। তাহলে সেই 500 টাকা পার ইউনিট এবং আপনার কাছে রয়েছে 100টি ইউনিট, তার মানে 100 ইন্টু যদি 500 করেন তাহলে কিন্তু 5 লক্ষ টাকা হয়ে যাবে আপনার ফান্ডের ভ্যালু। তো এভাবেই এই পলিসির মধ্যে যা ফান্ডের ভ্যালু থাকবে সেই ফান্ডের ভ্যালুটি আপনাকে দেওয়া হবে অ্যাট এ টাইম অফ ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটিতে যে টাকাটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে কী দেওয়া হবে? দেখুন, আপনার অবর্তমানে আপনার নমিনিকে দেওয়া হবে আপনার যে ফান্ডের ভ্যালুয়েশন থাকবে সেই ফান্ডের ভ্যালু, অথবা অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইমস অথবা অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 7 টাইমস, এই তিনটির মধ্যে যে অ্যামাউন্টটি ব্যবহার থাকবে সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে এই পলিসির মধ্যে আর কি পাচ্ছেন? এক্সিট ভ্যালু। এক্সিট ভ্যালু মানেটি কি? যেমন ধরুন পলিসিটি আপনি আজকে করেছেন এবং আজকে করার 5 বছর পর আপনি কিন্তু এনি টাইম এক্সিট করে নিতে পারবেন এবং আপনি আপনার টাকা ট্যাক্স ফ্রি রিটার্ন নিয়ে নিতে পারেন। এবং এর সাথে সাথে আমি আপনাকে আরেকটি কথা বলতে চাই যে এই পলিসিতে আজকে নিবেশ করেছেন এবং নিবেশ করার কোনো মুহূর্তেই 5 বছর আগে কিন্তু আপনি ওঠাতে পারবেন না। 5 বছরের আগে আপনার টাকাটি কিন্তু লক ইন পিরিয়ড অবস্থায় থাকবে এবং আপনি 5 বছরের পরে যে কোনো টাইমে এই পলিসির ফান্ডের যে ভ্যালুয়েশনটি রয়েছে সেই ভ্যালুয়েশনটি আপনি ট্যাক্স ফ্রি নিয়ে নিতে পারেন। এবং এর সাথে সাথে পাচ্ছেন এই পলিসির মধ্যে পার্সিয়াল উইথড্রল। আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন এবং 5 বছর পর আপনার ধরেন ফান্ডের ভ্যালু 5 লাখ টাকা হয়ে গেল। আপনি যদি চান যে সেখান থেকে কিছু টাকা ওঠাতে তাহলে আপনি ওঠাতেও পারবেন, সেটাকে বলা হয় পার্সিয়াল উইথড্রল। এবং দেখুন, এই যে সমস্ত বেনিফিটগুলোর থেকেও এলআইসির মধ্যে এই পলিসিতে আরেকটি অ্যাডিশনাল বেনিফিট পাবেন যেটা কোনো প্ল্যানের মধ্যে নেই, সেটা হলো সার্ভিস ট্যাক্স অথবা জিএসটি। এই পলিসির মধ্যে যা প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামটি আপনার কিন্তু ডাইরেক্ট নিবেশ হবে মার্কেটে। আপনার কিন্তু কোনোরকমভাবে আপনার পলিসির উপর থেকে কোনোরকমভাবে জিএসটি নেওয়া হবে না। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট। ম্যাচুরিটিতে দেওয়া হবে আপনার ফান্ডের ভ্যালুয়েশন। অন ডেথ বেনিফিটে আপনার ফান্ডের ভ্যালুয়েশন যদি বেশি থাকে সেটা দেওয়া হবে আপনার নমিনিকে। 5 বছর পর আপনি চাইলে এই পলিসিটিকে এক্সিট করে নিতে পারবেন। যা প্রিমিয়াম জমা করবেন সেটি 80C-তে আপনি রিবেট পাবেন। ম্যাচুরিটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। যদি আপনার ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে কোনো টাকার দরকার হয় আপনি চাইলে পার্সোনাল উইথড্রল করতে পারেন পলিসি করার 5 বছর পর। এবং বন্ধুরা, আপনি যদি কোনো একটি মিউচুয়াল ফান্ডে একটি টাকা নিবেশ করেন, দেখবেন প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের একটি নাম থাকে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে, তাই না? কিন্তু এই যে ইউলি পলিসি রয়েছে এখানেও কিন্তু দুটো ফান্ড রয়েছে। দেখুন, ফান্ড ইনভেস্টমেন্ট টাইপ একটি রয়েছে ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ড, আরেকটি রয়েছে ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ড। দেখুন, আপনি যদি পলিসি করার সময় এই ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ডে নিবেশ করেন তাহলে আপনার টাকা কোথায় নিবেশ হবে? দেখুন, তাহলে আপনার টাকা নিবেশ হবে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটি বা কর্পোরেট ডেট ফান্ডে 0% থেকে 20% অ্যামাউন্ট নিবেশ হবে। এবং দেখুন, শর্ট টার্ম যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে অথবা মানি মার্কেটিং রয়েছে সেখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের 0 থেকে 40% টাকা এটা কিন্তু এখানে নিবেশ করবে। এবং ইনভেস্টমেন্ট ইন ইকুইটিসে এলআইসি চাইলে আপনার টাকাগুলো 40% থেকে 100% অ্যামাউন্ট কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন ইকুইটিসে 40 থেকে 100% অ্যামাউন্ট কিন্তু নিবেশ করতে পারবে। এবং বন্ধুরা, আমরা জানি যে যদি আমাদের টাকা ইকুইটি মার্কেটে নিবেশ থাকে তাহলে এখানে রিস্ক কিন্তু অনেক বেশি থাকবে, এবং যেখানে রিস্ক বেশি থাকবে সেখানে কিন্তু অবভিয়াসলি আপনারা হাই রিটার্ন দেখতেই পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি বন্ধুরা, দেখুন, আপনি যদি এই ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ডে নিবেশ করেন তাহলে এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আমাদের ভারতবর্ষে যত রকমের বড় বড় টপ 100টি কোম্পানি রয়েছে সেই 100টি কোম্পানির শেয়ারেই কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া আপনার টাকাগুলো কিন্তু নিবেশ করবে। তো দেখে নেব এখন আমরা যে ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ডে যদি আপনি নিবেশ করেন তাহলে আপনার টাকাগুলো কোথায় নিবেশ করবে। দেখুন, তো ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট সিকিউরিটিতে 0% থেকে 20% রয়েছে। শর্ট টার্ম মানি মার্কেটে দেখুন 0% থেকে 40% রয়েছে। ইনভেস্টমেন্ট ইন ইকুইটিসে 40 থেকে 100% অ্যামাউন্ট নিবেশ করবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ডে নিবেশ করেন তাহলে এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে ভারতবর্ষের যেই টপ 50টি কোম্পানি রয়েছে সেই 50টি কোম্পানির মধ্যেই কিন্তু আপনার টাকাগুলো নিবেশ করবে। তো আপনি যদি চান যে আপনার ইনভেস্টমেন্টের টাকাগুলো ভারতবর্ষের প্রথম 50টি কোম্পানির মধ্যে নিবেশ করা হোক তাহলে আপনাকে ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ডে নিবেশ করা উচিত। এবং আপনি যদি চান যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের টাকাগুলো ভারতবর্ষের প্রথম 100টি কোম্পানিতে নিবেশ করা উচিত তাহলে আপনাকে ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ডে নিবেশ করতে হবে। এর সাথে সাথে আদার্স বেনিফিট হিসাবে এই পলিসির মধ্যে রয়েছে রাইডার। আপনি চাইলে রাইডারও নিতে পারেন। রাইডারের মানে হলো অতিরিক্ত বেনিফিট। আপনি যদি চান যে এই রাইডারটি নেবেন তাহলে এই রাইডারটি নিতে পারেন। রাইডারের নাম হলো অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার। এই রাইডারটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এক্সট্রা প্রিমিয়াম জমা করতে হবে। এবং দেখুন, ভিডিওর শুরুতে আমি একটি কথা বলেছিলাম না যে গ্যারান্টেড এডিশন, তো এই পলিসির মধ্যে আপনাকে গ্যারান্টেড এডিশন দিচ্ছে এলআইসির পক্ষ থেকে, যেটার জন্য আপনাকে কোনো রকমভাবে এক্সট্রা চার্জ করবে না এলআইসি অফ ইন্ডিয়া, ফ্রি অফ কস্ট আপনাকে দেওয়া হবে। এবং এলআইসিও চায় যে আপনার রিটার্ন যাতে ভালো হোক, তো তার জন্য এই গ্যারান্টেড এডিশন দেওয়া। এই গ্যারান্টেড এডিশন কীভাবে কাজ করে আমি ধরে নিচ্ছি, উদাহরণস্বরূপ আপনি এখানে 25 বছরের জন্য
অ্যানুয়ালাইজ প্রিমিয়াম জমা করছেন 48,000 টাকার নিচে, এবং আপনার পলিসির বয়স যখন 6 নম্বর বছর হবে, তো সেই সময় আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 3% অ্যাজ দ্য গ্যারান্টেড এডিশন দেওয়া হবে এলআইসি থেকে, এবং যেটি ফ্রি অফ কস্ট আপনার ফান্ডের ভ্যালুর সাথে অ্যাড হয়ে যাবে। তো ঠিক একইভাবে আপনার পলিসির বয়স যখন 15 বছর হবে, 12% অফ দ্য অ্যানুয়ালাইজ প্রিমিয়াম দেওয়া হবে। আপনার পলিসির বয়স যখন 25 বছর হবে, তখনকার 18% অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম দেওয়া হবে। এবং ঠিক একইভাবে আপনার যদি অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 48,000 টাকার থেকে অ্যাবভ হয়, তাহলে দেখুন 6 নম্বর বছরে গিয়ে আপনার পলিসির বয়স, তো সেই সময় অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 5% অ্যামাউন্ট দেওয়া হবে। 10 নম্বর বছর যদি হয়ে যায় তাহলে 10%, 15 নম্বর বছরে হলে 20%, এভাবে 25 নম্বর বছরে গিয়ে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 30% অ্যাজ এ গ্যারান্টেড এডিশন দেওয়া হবে। এবং এই গ্যারান্টেড এডিশন কিভাবে কাজ করে সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলবো। তো তাহলে আসুন আমরা এখন এটি পুরোপুরি ক্যালকুলেশন করে দেখে নিই। তো উদাহরণস্বরূপ আমি ধরে নিয়েছি আপনার বয়স 30 বছর, প্ল্যানের নাম হলো ইন্ডেক্স প্লাস, টেবিল নাম্বার 873 নাম্বার টেবিল, পলিসি টার্ম নিচ্ছেন 25 বছর, পিপিটি মানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম আপনাকে 25 বছরই টাকা জমা করতে হবে, এবং ধরে নিচ্ছি আজকের ডেটে এনএবি রয়েছে 10 টাকা, এবং প্রতি বছর এই আপনার এনএবি 13% করে ইনক্রিজ হচ্ছে, এবং আপনি প্রিমিয়াম জমা করছেন, আপনার মান্থলি প্রিমিয়াম যেটি দাঁড়াবে সেটি কিন্তু মিনিমাম 2500 টাকা। এবং আপনি যদি চান যে 3 মাস পর জমা করবেন, তাহলে আপনাকে জমা করতে হবে 7,500 টাকা। আপনি যদি চান যে 6 মাস পর জমা করবেন, 15,000 টাকা জমা করতে হবে, এবং আপনি যদি বছরের প্রিমিয়াম জমা করেন তাহলে 30,000 টাকা আপনাকে জমা করতে হবে। এবং আমি আপনাদের একটি কথা বলেছিলাম না যে সামের শর্ট, তো এই পলিসির মধ্যে সামের শর্ট 2 রকমভাবে নেওয়া হয়। একটি হলো আপনার যা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম থাকবে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইমস অথবা অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 7 টাইমস। তো এখানে আপনি কিন্তু অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 টাইমস নিচ্ছেন। তো আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম কত? 30,000 টাকা। সেই 30,000 টাকার আমরা যদি 10 টাইমস করি তাহলে কিন্তু 3 লাখ টাকা হয়ে গেল আপনার সামের শর্ট। আশা করি বুঝতে পারলেন। এবং আরেকটি কথা বলেছিলাম কি, এই পলিসির মধ্যে কোনো রকমভাবে জিএসটি আপনাকে পেমেন্ট করতে হবে না। দেখুন কোনো রকমভাবে জিএসটি বা সার্ভিস ট্যাক্স কিন্তু নেই, ডাইরেক্ট এই টাকাটি আপনার মার্কেটে নিবেশ হয়ে যাবে। তো দেখে নিই কোন বছরে কত টাকা আপনারা এখান থেকে বেনিফিট পাচ্ছেন। এখন ইয়ার চলছে 2024, আপনার বয়স 30 বছর, আপনার গোটা বছরে প্রিমিয়ামটি জমা হবে। আপনি মাসে মাসে জমা করুন কি বছরে জমা করুন কি হ্যাপি ইয়ারলি জমা করুন, আপনার কিন্তু প্রতি বছরে 30,000 টাকা জমা হবে। এখানে মিনিমাম প্রিমিয়াম 30,000 টাকা আপনি নিচ্ছেন বছরে, রাইট? প্রথম বছরে প্রিমিয়ামটি জমা করার পর আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে চালু হয়ে যাবে। আপনি এখানে নিচ্ছেন কি, আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে তার 10 টাইমস, মানে 3 লক্ষ টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। প্রথম বছরে আমি এনএবি ধরেছিলাম 10 টাকা, এবং প্রতি বছর 13% করে ইনক্রিজ হচ্ছে। তো দেখুন সেকেন্ড বছর আপনার এনএবি হয়ে গেল কত টাকা? 11 টাকা 30 পয়সা। তারপরের বছর হয়ে গেল 12 টাকা 77 পয়সা। এভাবে আপনার এনএবি কিন্তু বাড়তে রয়েছে। এবং দেখুন প্রথম 5 বছর কিন্তু আপনার এই পলিসিটি কিন্তু লক ইন পিরিয়ড অবস্থায় থাকবে। আমি আপনাদের কি বলেছিলাম, পলিসিটি করার 5 বছর পর আপনি চাইলে এক্সিট করে নিতে পারেন। 5 বছর আগে কিন্তু আপনি কোনো রকমভাবে এই পলিসি থেকে এক্সিট করতে পারবেন না। তো দেখুন এইভাবে এই পলিসিটি আপনি প্রিমিয়ামটি জমা করছেন, এবং পলিসি করার 6 নম্বর বছরে গিয়ে আপনাকে এখান থেকে দেওয়া হবে গ্যারান্টেড এডিশন। আমি আপনাদের কি বলেছিলাম, এই পলিসির মধ্যে গ্যারান্টেড এডিশন দেওয়া হয়, তাই না? আমরা দেখিয়েছিলাম যদি আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 48,000 টাকার নিচে হয়, তাহলে আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে এই 30,000 টাকা, সেই 30,000 টাকার 3% আপনাকে অ্যাজ এ গ্যারান্টেড এডিশন দেওয়া হবে 6 নম্বর বছরে গিয়ে। দেখুন এই 30,000 টাকার গ্যারান্টেড এডিশন দেওয়া হলো কত টাকা? 600 টাকা আপনার ফান্ডের সাথে যোগ হয়ে গেল। এবং দেখুন পলিসি করার 5 বছর পরে গিয়ে যখন 6 নম্বর বছর হবে, তো সেই সময় আপনার কিন্তু পলিসিটি কিন্তু লগ ইন অবস্থায় শেষ হয়ে যাবে। তো সেই সময় আপনার ফান্ডের ভ্যালুয়েশন হয়ে দাঁড়াবে, যদি প্রতি বছর 13% করে ইনক্রিজ হতে থাকে, তাহলে দেখুন আপনার ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়াবে 2,37,544 টাকা। আপনি যদি চান যে এই পলিসিটি করার 5 বছর পর এক্সিট করে নিতে, তাহলে আপনি এই 2,37,544 টাকা নিয়ে বেরিয়ে যেতে পারেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। অথবা আপনি যদি চান যে এই পলিসির মধ্যে হোল্ড করবেন, তাহলে হোল্ড করতে পারেন। দেখুন যখন আপনার বয়স হবে 36, মানে পলিসি করার 7 নম্বর বছর, সে সময় আপনার ফান্ডের ভ্যালু দেখুন বাড়িয়ে গেল। সে সময় আপনার ফান্ডের ভ্যালু হয়ে যাবে 2,97,000 টাকা। তো এভাবেই এই পলিসির মধ্যে আপনার এনএভি যেটি রয়েছে প্রতি বছর 13% করে ইনক্রিজ হচ্ছে, এবং আপনার ফান্ডের ভ্যালুয়েশনটি প্রতি বছর বাড়তে রয়েছে। এবং দেখুন যখন আপনার পলিসির বয়স হবে 10 বছর, সে সময় আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 6% অ্যাজ এ গ্যারান্টেড এডিশন দেওয়া হবে। দেখুন আপনার 30,000 টাকার 6% যদি আমরা ধরি, তাহলে কিন্তু 1800 টাকা গ্যারান্টেড এডিশন দেওয়া হলো। এবং 10 বছর পরে গিয়ে আপনার পলিসির ফান্ডের ভ্যালুয়েশন হয়ে দাঁড়ালো 5,31,000 টাকা। আপনি যদি চান যে 10 বছর পর এই টাকাটি নিয়ে এক্সিট করে নিতে, তাহলে আপনি এক্সিট করে নিতে পারেন, এবং এক্সিট করার পর আপনার কিন্তু এই অ্যামাউন্টের উপর কোনো রকমভাবে ট্যাক্স দেওয়ার দরকার নেই, পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। তো এভাবেই আপনার এই পলিসিটি আপনি জমা করতে রয়েছেন, এবং পলিসির বয়স যখন 15 বছর হলো, সে সময় দেখুন আপনার ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়ালো 11,69,000 টাকা। আপনি যদি চান যে এই টাকাটি নিয়ে এক্সিট করে নেবেন, এক্সিট করে নিতে পারেন। এবং পলিসি করার 15 বছর পরে গিয়ে
আপনার যেই অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপরে আপনাকে আবার একটি গ্যারান্টি এডিশন দেওয়া হবে অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 12%, দেখুন 3600 টাকা। তো এইভাবেই আপনি পলিসিটিকে আবার হোল্ড করছেন এবং পলিসির বয়স যখন 20 বছর হলো, আপনার বয়স দেখুন 49, এবং 20 বছর পরে আপনার ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়ালো কত টাকা? 23 লক্ষ টাকা। এবং সে সময় আপনাকে আবার একটি গ্যারান্টি এডিশন দেওয়া হবে, 4500 টাকা আপনার ফান্ডে অ্যাড হবে। এবং দেখুন এইভাবেই আপনার যে এনএবি রয়েছে প্রতি বছর 13% করে ইনক্রিজ হতে হতে সে সময় আপনার ফান্ডের এনএবি হয়ে দাঁড়াবে 101 টাকা 97 পয়সা পলিসি করার 20 বছর মাথায় গিয়ে। এবং সর্বশেষ এই পলিসির মধ্যে যে পলিসি টার্ম রয়েছে সেটি কিন্তু 25 বছর। আপনি কিন্তু 25 বছরের উপরে কিন্তু এই পলিসিটিকে হোল্ড করতে পারবেন না। 25 বছর যখনই হয়ে যাবে সে সময় এই পলিসি থেকে আপনাকে কিন্তু ম্যাচুরিটি নিয়ে নিতেই হবে। সে সময় আপনার ফান্ডের ভ্যালুয়েশন যত টাকা থাকুক না কেন সেই টাকাটি কিন্তু আপনাকে দেওয়া হবে। মার্কেটের অবস্থা খারাপ রয়েছে, তাহলে খারাপ যদি মার্কেটের অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু এই পলিসির রিটার্নও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তাই আপনি চেষ্টা করবেন পলিসি করার পর থেকে ম্যাচুরিটি হওয়ার আগে পর্যন্ত আপনার মার্কেট যখন ভালো থাকবে বা আপনার ফান্ডের ভ্যালুয়েশন যখন ভালো থাকবে, আপনার মনে হয় যে এই ফান্ডের উপরে এই পলিসিটি যাওয়া হবে না বা এই ফান্ডের উপরে আপনার এই পলিসিটি আর রিটার্ন দিতে পারবে না, তাহলে আপনি সে সময় গিয়ে আপনি এই পলিসিটি কিন্তু এক্সিট করে নিতে পারেন। তো দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে আমরা কি পাচ্ছি দেখুন। আপনি এই পলিসির মধ্যে টোটাল টাকা জমা করলেন 25 বছর, এবং 25 বছর আপনার নিজের টাকা জমা হলো 7,50,000 টাকা। এই টাকাটি আপনার কষ্টের টাকা, আপনার মেহনতের টাকা, আপনি নিজে জমা করেছেন। এবং প্রতি বছর যদি আমরা 13% করে ইনক্রিজ দেখি তাহলে এই আপনার 7,50,000 টাকা হয়ে দাঁড়াবে 45 লক্ষ টাকা। এবং এই যে 45 লক্ষ টাকা আপনি পাবেন, তো এর উপরে কিন্তু আপনাকে কোনোরকমভাবে ট্যাক্স দেওয়ার দরকার নেই, পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। তো দেখুন বন্ধুরা, আমরা দেখালাম এই এক্সাম্পলটি। এবং আপনি যদি চান যে এমন একটি পলিসি নিতে যেখানে আপনার টাকাটি মার্কেটে নিবেশ হবে এবং আপনাকে একটি ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে এবং সেখান থেকে আপনি যে টাকাটা রিটার্ন পাবেন সেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি, তাহলে আপনার জন্য এই ইন্ডেক্স প্লাস পলিসিটি। কারণ এই পলিসির মধ্যে যে প্রিমিয়ামটি আপনি জমা করছেন সেই প্রিমিয়ামটি আপনি ভারতবর্ষের টপ 61টি কোম্পানি অথবা ভারতবর্ষের টপ 50টি কোম্পানির মধ্যেই কিন্তু নিবেশ করছেন। এটা কিন্তু আপনারা ভাবেন না যে আপনার টাকাগুলো এলআইসি অফ ইন্ডিয়া যে কোনো মার্কেটে নিবেশ করবে, সেটা কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া করতে পারবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বন্ধুরা, এই পলিসির মধ্যে যে ট্যাক্স ফ্রি রিটার্ন, আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন এবং সেখান থেকে যদি 50 লাখ টাকা রিটার্ন পান এবং সেই 50 লাখ টাকার উপরে আপনাকে কিন্তু 12.5% ট্যাক্স দিতে হবে। কিন্তু এই পলিসির মধ্যে আপনি যদি 50 লাখ টাকা রিটার্ন পান তাহলে আপনাকে কোনোরকমভাবে ট্যাক্স দেওয়ার দরকার নেই। তো এটি হলো তফাৎ একটি মিউচুয়াল ফান্ড এবং একটি ইউলিপ প্ল্যানের মধ্যে পার্থক্য। দেখুন আপনারা এখান থেকে পাবেন ট্যাক্স ফ্রি রিটার্ন, আপনার টাকাগুলো পুরোপুরি সিকিউর থাকবে, এর সাথে সাথে আপনার একটি ইন্স্যুরেন্স কভারেজও দেওয়া হবে। এবং আমি আপনাদেরকে দেখালাম এই পলিসির মধ্যে 13% করে যদি মাত্র রিটার্ন আপনারা এখান থেকে পেয়ে থাকেন তাহলে কত টাকা আপনারা রিটার্ন পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আপনারা একটু জাস্ট ভাবুন যে আপনার টাকাটি কয়েক টাইমস রিটার্ন বেশি পাওয়া গেল এই পলিসিটি করার পরে। এবং আমরা যদি এলআইসির মধ্যে থাকা অন্যান্য যে মার্কেট লিঙ্ক পলিসিগুলো রয়েছে তো সেই পলিসির রিটার্নগুলো যদি দেখি তাহলে আমরা কী পাবো, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো রিটার্ন এলআইসির মধ্যে থাকা টপ ইউলিপ পলিসিগুলো। এবং যেখানে দেখতে পাচ্ছেন আপনারা 12%, 13%, 14%, এমনকি 20%-এর উপর রিটার্ন কিন্তু দিয়ে এসছে এই এলআইসির ইউলিপ প্ল্যান। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এটি ছিল এই ইন্ডেক্স প্লাস পলিসির ব্যাপারে আমি আপনাদের দেখালাম। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই ভালো করে বুঝবেন। এবং আজকের দিন অনুযায়ী দেখবেন ইয়ং জেনারেশনের যে পিপলগুলো রয়েছে তারা কিন্তু এলআইসির এন্ডোমেন্ট প্ল্যান বলুন, মানি ব্যাক বলুন সেখানে কিন্তু নিবেশ করতে চায় না। তারা খুঁজে এমন একটি পলিসি মার্কেট লিঙ্কড বা মিউচুয়াল ফান্ডের মতন পলিসি চায়। তো আপনারা দেখতে পারলেন যে এই পলিসির মধ্যে যদি আপনারা 15% করে রেট অফ ইন্টারেস্ট পান এবং যেটা অলরেডি দিয়ে এসেছিল এলআইসি, তাহলে আপনারা সেই 2500 টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে আপনারা এখান থেকে পেতে পারবেন 45 লাখ রুপিস, তা আবার ট্যাক্স ফ্রি। মিউচুয়াল ফান্ডে যদি আপনার রিটার্ন পান তাহলে সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু এখান থেকে আপনাকে কোনোরকমভাবে ট্যাক্স দিতে হবে না। তো এভাবে কি আপনারা আপনার পলিসি হোল্ডারকে বোঝান এই পলিসির ব্যাপারে, অতি অবশ্যই দেখবেন এখান থেকে আপনারা একটি ভালো রেজাল্ট পাবেনই পাবেন। তো এটি ছিল ভিডিও। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।